إن الحمد لله الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس إن كنتم في ريب من بعث يا أيها الناس إن كنتم في ريب من البعث فإنا خلقناكم من تراب ثم من نطفة ثم من علقة ثم من مضغة مخلقة وغير مخلقة لنبين لكم صدق الله العظيم। উপস্থিত দূরে এবং কাছের দেশ এবং বিদেশের প্রিয় দর্শক এবং শ্রোতা সকলকে আমার শুভেচ্ছা এবং সালাম জানিয়ে আজকে আমি কিয়ামতের বিভীষিকাময় দিন সম্পর্কে, আখিরাত সম্পর্কে আপনাদের সামনে আজকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করব। মৃত্যুর পরের জীবন সম্পর্কে, যে মৃত্যুর পরের জীবন কেমন হবে, কেন হবে, এই সম্পর্কে কোরআন ও হাদিস থেকে বিভিন্ন দলিল পেশ করে আপনাদের সামনে আমি আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে এই আলোচনা পেশ করার তৌফিক দান করেন, আমিন। গোটা পৃথিবীতে সমস্ত কাফের মুশরিকরা, নাস্তিক মুরতাদরা, তাদের একটি যুক্তি হলো এই পর্যন্ত কোনো মানুষ ইন্তিকাল করার পরে পুনরায় আর ফিরে আসার কোনো দৃষ্টান্ত পৃথিবীতে নাই। সুতরাং পরকালে মানুষকে পুনরায় জীবিত করা হবে, এই কথা কোনো ক্রমেই তারা বিশ্বাস করতে চায় না। তারা চ্যালেঞ্জ করে তারা বলে, যদি সত্যিই বিচার দিবস নির্দিষ্ট করা হয়ে থাকে, সেদিন আল্লাহর আদালতে মৃত মানুষগুলো জীবিত হয়ে দাঁড়িয়ে জবাবদিহি করা বিষয়টি সম্ভব হয়ে থাকে, তাহলে আমাদের পূর্বে যারা ইন্তেকাল করেছে তাদের মধ্য থেকে যে কোনো একজন ব্যক্তিকে জীবিত করে এনে আমাদেরকে দেখাও, তাহলে আমরা বিশ্বাস করব। বিচার দিবস বলে কিছু আছে, এটা আমরা বিশ্বাস করব, না হলে বিশ্বাস করব না। আসলে সত্যি কথা বলতে কি, তাদের এই দাবি সম্পূর্ণ অবাস্তব, অযৌক্তিক, অপ্রাসঙ্গিক। তার কারণ হলো তাদের কোরআন এবং হাদিস সম্পর্কে কোনো জ্ঞান নেই, আল্লাহ এবং আল্লাহ রসুল সম্পর্কে কোনো জ্ঞান নেই। কারণ আল্লাহর রসুল এবং তার অনুসারীগণ বর্তমান সময় পর্যন্ত এমন কথা কখনো বলেননি যে আমরা মৃত মানুষকে জীবিত করে দেখাতে পারি। ইশারা ইঙ্গিতেও কখনো তারা এই কথা বলেননি। তাহলে যে বিষয়ে কোনো কথা বলা হয়নি সে বিষয়ে দাবি করা হচ্ছে কেন? সে বিষয়কে কেন প্রাধান্য দেওয়া হচ্ছে? বিচার দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করার ইচ্ছে থাকলে তর্কের রীতি অনুসরণ না করে অপ্রাসঙ্গিক কথা টেনে আনা হতো না। মৃত্যুকে জীবিত যদি কেউ দেখতে আগ্রহী হয়, তাহলে কবরের মানুষগুলোর দিকে তাকিয়ে দেখো, যে কবরের যে মানুষগুলো চলে যাচ্ছে তারা আর দুনিয়ায় ফিরে আসতেছে না। এই কথাটাও তো কোরআনে আছে যে তারা আর কোনোদিন ফিরে আসবে না। তাহলে এটা বিশ্বাস করো কেন? তারপরে তুমি তোমার নিজের দেহের দিকে একবার তাকাও। প্রতিদিন অসংখ্য দেহকোষ কিভাবে মৃত্যুবরণ করছে, কিভাবে নতুন দেহকোষ জীবিত হচ্ছে। প্রাণহীন ভ্রূণ থেকে কিভাবে পূর্ণাঙ্গ মানব শিশু জন্ম লাভ করছে। মানুষের জন্মের বিষয়টির দিকে দৃষ্টি নিক্ষেপ করলেই এই বিস্ময়কর দৃষ্টান্ত আমরা দেখতে পারি। এক বিন্দু নাপাক পানির মধ্য থেকে আপনার যে মানুষ সৃষ্টি হয়, এই নাপাক পানির মধ্যে কি রয়েছে যা চোখে দেখা যায় না? তা থেকে কিভাবে একটা পূর্ণাঙ্গ একটি মানব শিশু প্রস্তুত হয়ে তৈরি হয়ে পৃথিবীতে আগমন করছে। সেই শিশু একটি সুন্দর দেহধারী মানুষে পরিণত হচ্ছে। এভাবে মানব সৃষ্টির গোটা প্রক্রিয়ার দিকে দৃষ্টি নিক্ষেপ করলে কি মৃত্যুর পরে জীবিত হওয়ার বিষয়টি অসম্ভব বলে মনে হয়? প্রাণী জগতের দিকে তাকাইলে দেখা যাবে যে প্রাণী জগৎ আমাদের দেশে এইভাবে মানুষ সৃষ্টির গোটা প্রক্রিয়া দিকে দৃষ্টি নিক্ষেপ করলে
মৃত্যুর পরে জীবিত হওয়ার বিষয়টি অসম্ভব বলে মনে হয় না। প্রাণী জগতের দিকে যদি আমরা একবার তাকাই তাহলে সব কিছু ধরা পড়ে যাবে যে ডিমগুলোর মধ্যে প্রাণের কোনো স্পন্দন নাই, অথচ সেই ডিম থেকে কিভাবে বাচ্চা পৃথিবীতে বেরিয়ে আসতেছে। চৈত্র মাসের সেই খরতাপে মাটি ফেটে চৌচির হয়ে যায়, নদী নালা খাল বিল হাওর শুকিয়ে মরুভূমির মতো হয়ে যায়। একসময় সেখানে সবুজের সমারোহ ছিল, দৃষ্টিনন্দন নৈসর্গিক দৃশ্য বিরাজিত ছিল। প্রচণ্ড দাবদাহে সেখানে কোনো মানুষের পক্ষে মুহূর্তকাল দাঁড়ানো কষ্টকর ছিল। জমিন প্রাণ শক্তি হারিয়ে মৃত পতিত আকার ধারণ করেছিল। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহুল্লাযী আরসালা রিয়াহা ফাতুসিরু সাহাবা, আল্লাহ বায়ু প্রেরণ করেন, তারপর তা মেঘমালা উঠায়, এরপর তাকে নিয়ে যান ফাসুকনাহু ইলা বালাদিন, তাকে একটা জনমানবহীন এলাকার দিকে নিয়ে যান। ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়িত, একটা মৃত জমিনের দিকে তাকে নিয়ে যান, যেখানে কোনো মানুষ নাই, জন নাই, এবং সেখানে একটা মৃত আপনার জমিন পড়ে আছে। আহিয়াইনা বিহিল আরদা বাদা মাউতিহা, এরপরে সেই মৃত জমিনকে সঞ্জীবিত করে আল্লাহ রাব্বুল আলামিন সেই মৃত জমিনকে তিনি সঞ্জীবিত করে তোলেন। কাযালিকা নুশুর, এই মৃত জমিনকে তিনি যেভাবে জীবিত করেন, ঠিক মৃত মানুষদের জীবিত হয়ে ওঠার বিষয়টি ঠিক তেমনই হবে। সুবহানাল্লাহ। বিচার দিবস তথা পরকাল হবে কি হবে না, এই বিষয়টি অনুধাবন করার জন্য কোনো গবেষণার প্রয়োজন পড়ে না। পদতলে নিষ্পেষিত যে দুর্বা ঘাসগুলোর দিকে তাকালেই এটা অনুভব করা যায়। বিশেষ মৌসুমে এই ঘাসগুলো গালিচার মতো হয়ে ওঠে। সৌন্দর্য পেয়াসী ব্যক্তিগণ নরম তুলতুলে এই ঘাসগুলোর উপরে শুয়ে নীল আকাশের সৌন্দর্য উপভোগ করে। কবি সাহিত্যিকদের কল্পনার বদ্ধ দুয়ার দ্রুত খুলে যায়। আবার বিশেষ এক মৌসুমে আগমন ঘটে, তখন সেই সুন্দর ঘাসগুলো অস্তিত্বহীন হয়ে পড়ে। যে স্থানে সবুজ ঘাসের নীল গালিচার উপরে শুয়ে কবি একদিন তার কল্পনার বদ্ধ দুয়ার উন্মুক্ত করেছিল, সেই স্থানে সবুজের কোনো চিহ্ন থাকে না। রুদ্র তপ্ত নিঃশ্বাস আর মৃতের হাহাকার সেখানে ভেসে বেড়ায়। এরপর মাত্র এক পশলা বৃষ্টি বর্ষিত হলো, তারপর মৃতভূমি অকস্মাৎ সবুজ শ্যামল আভায় পরিপূর্ণ হয়ে উঠল, এবং দীর্ঘকালের মৃত শিকড়গুলো সবুজ চারা গাছে রূপান্তরিত হয়ে মাটির বুকে আবার বিছিয়ে দিল নমনীয় সেই নীল গালিচা। দৃষ্টি বিমোহিত এই দৃশ্য দেখেও কি মনে হয়, কি মানুষের মনে হয় না যে মৃত মানুষকে পুনরায় আল্লাহর পক্ষে জীবন দান করা অসম্ভব নয়? এসব কিছু দেখার পরেও বিচার দিবস সম্পর্কে কোনো সন্দেহ থাকতে পারে? এরপরে কোনো সন্দেহ থাকার কোনো কথা নয়। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল হাজ এর 5 নম্বর আয়াতে কি বলেছেন দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইন কুনতুম ফি রাইবিম মিনাল বাসে, যে তুমি যদি মৃত্যুর পরে তোমাকে আবার জীবিত করা হবে এই ব্যাপারে তুমি কোনো সন্দেহ করে থাকো, তাহলে ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন, তাহলে দেখো, তুমি এটা খেয়াল করে দেখো যে তোমাকে সৃষ্টি করা হয়েছিল মাটি থেকে। সুম্মা মিন নুতফাতিন, এরপরে তোমাকে সৃষ্টি করা হয়েছে একটা শুক্র কীট থেকে। সুম্মা মিন আলাকাতিন, এরপরে তোমাকে সৃষ্টি করা হয়েছে রক্তপিণ্ড হতে। সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকাতিন, এরপরে একটা পূর্ণ আকৃতি বা অপূর্ণ আকৃতি মাংসপিণ্ড থেকে। কেন? লিনুবাইয়িনা লাকুম, যে তোমাদের নিকট এটা ব্যক্ত করার উদ্দেশ্য হলো
যে অনুকিররু ফিল আরহাম মা নাশাউ ইলা আজালি মুসাম্মা, যে আমি এই যা কিছু সৃষ্টি করি তা একটা নির্দিষ্ট কালের জন্য মাতৃগর্ভে স্থির রাখি। এরপরে আমি তোমাকে সৃষ্টি করেছি সুম্মা নুখরিজুকুম তিফলা, আমি তোমাদেরকে শিশুরূপে বের করে নিয়ে আসি। নুখরিজুকুম তিফলা, তিফলুন মানে শিশু। আমি তোমাদেরকে শিশুরূপে তোমাদের মার পেট থেকে আমি বের করে নিয়ে আসি। এটাকে অস্বীকার করতে পারেন? প্রতিটি শিশু তার মার পেট থেকে শিশু আকারে জন্মগ্রহণ করে। যেই ব্যক্তি আল্লাহকে অস্বীকার করতেছে, যেই ব্যক্তি কিয়ামতকে অস্বীকার করতেছে, যেই ব্যক্তি পুনরায় মানুষকে আবার সৃষ্টি করা হবে এটা অস্বীকার করতেছে, সেই আল্লাহ রাব্বুল আলামিন তো বলতেছেন যে সুম্মা নুখরিজুকুম তিফলা, এরপরে আমি তোমাকে তোমার মার পেট থেকে শিশু আকারে তৈরি করি। এই শিশু আকারে তৈরি করার আগে কয়েকটি ধাপ আল্লাহ বর্ণনা করেছেন। প্রথম শুক্রকীট, এরপরে রক্তপিণ্ড, এরপরে মাংসপিণ্ড, এরপরে আপনার পূর্ণাঙ্গটি মানুষ হিসাবে আমি তোমাকে তোমার মার পেট থেকে আমি বের করে নিয়ে আসি। এরপরে বর্ণনা আল্লাহ থেমে যাননি। এরপর আল্লাহ বলেছেন সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, এরপরে আমি তোমাকে একটা যৌবনে পদার্পণ করি। তুমি যৌবনে পদার্পণ করো, পরিণত বয়সে তুমি উপনীত হও। এই যে যারা যুবকরা আজকে আল্লাহকে বিশ্বাস করে না, তারা বলে দেয়ার ইজ নো গড, তাদের ব্যাপারে বলেছে যে তুমি তো যুবক ছিলে না, তুমি তো মার পেট থেকে শিশু আকারে তোমাকে আমি বের করে নিয়ে এসেছি, এরপরে তোমাকে আমি যুবক বানিয়েছি। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, তোমাকে আমি যুবকে পরিপূর্ণ পরিণত বয়সে তোমাকে আমি উপনীত করেছি। মিনকুম মাইয়া তাওয়াফা, এরপরে আবার তোমাদের মধ্যে আমি কারো কারো মৃত্যু দিয়ে দেই, যুবক বয়সে তোমাদের মৃত্যু দিয়ে দেই। ওমাইয়ুরাদ্দু ইলা আরজালিল উমুর, আবার কাউকে একেবারে শেষ বয়সে, একেবারে অক্ষম বয়সে নিয়ে যায়, যে বয়সটা মানুষ অক্ষম হয়ে যায়, একেবারে অক্ষম হয়ে যায়, হীনতম বয়স, যে বয়সে মানুষ এত বৃদ্ধ হয় যে নিজে একা একা চলতে পারে না, আমি সেই বয়সে তোমাকে নিয়ে যাই। আজকে লক্ষ লক্ষ বৃদ্ধ মানুষের দিকে তাকিয়ে দেখেন, যাদের বয়স 80 বছরের উপরে, 85 বছর, 90 বছর, 95 বছর, 100 বছর যারা পেয়েছে, তাদের অবস্থা কত অক্ষম। এই লোকগুলো তো একদিন শিশু আকারে মার পেট থেকে জন্মগ্রহণ করেছে, তারপরে একদিন কিশোর হয়েছে, তারপরে যুবক হয়েছে, যুবক বয়সে তারা ফুটবল খেলেছে, ক্রিকেট খেলেছে, আপনার কুস্তি লড়েছে, কত শক্তি ছিল, কত দাপট ছিল, কত হিম্মত ছিল, তারা কত শিক্ষা গ্রহণ করেছে, কত পাণ্ডিত্য অর্জন করেছে। এখন যখন বয়স তার 90-95 হয়ে গেছে, তখন তার শরীরে আর কোনো বল নাই। এখন সে ফুটবল খেলতে পারে না, এখন সে ক্রিকেট খেলতে পারে না, এখন সে দৌড়াদৌড়ি করতে পারে না, এখন তার শরীরে তাকত নাই, শক্তি নাই, তার স্মরণ শক্তি নাই, এখন কোনো কিছু সে মনে রাখতে পারে না, সে অনেকের নাম মনে রাখতে পারে না, নিজের সন্তান কোনো সময় চেনে না, নিজের স্ত্রীকে চেনে না। এইটাই তো বাস্তবতা ভাইরা আমার। এরপরে দেখেন সেই লোকগুলো যে যুবকের সময় কত শক্তিশালী ছিল, কত জ্ঞানী ছিল, পিএইচডি করেছে, ডক্টরেট করেছে, ব্যারিস্টারি করেছে, বড় 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 ডাক্তার হয়েছে, চিকিৎসক হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, কত দেশ চালিয়েছে, রাষ্ট্র চালিয়েছে। এখন সে কোনো কিছু মনে করতে পারে না, তার সেই জ্ঞান নাই, সব জ্ঞান হারিয়ে গেছে। তা আল্লাহ রাব্বুল আলামিন তো সব কিছু এখানে বর্ণনা করে দিয়েছেন, কোনো কিছু তো বাদ দেন নেই, কোনো কিছুই বাদ দেয় নাই। তারপরে কেন? লিকাইলা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ, তারা যা কিছু জানতো, যে জ্ঞান তারা অর্জন করেছিল, সে সম্বন্ধে তারা এখন কোনো জ্ঞান নাই, তাদের এখন আর কোনো জ্ঞান নাই, সব জ্ঞান হারিয়ে ফেলেছে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে স্মরণ করে দিতে চান যে আমি এই মৃত জমিনকে যেভাবে সৃষ্টি করেছি, মৃত জমিনকে যেভাবে আমি সজীব করেছি, জীবিত করেছি, ওইভাবে আমি তোমাদেরকে আবার কিয়ামতের ময়দানে তোমাদেরকে আবার উঠাবো, তোমরা আবার উঠে আসবে। অতএব যারা কিয়ামতকে অস্বীকার করে তাদের সামনে আল্লাহ তাআলা দলিল পেশ করেছেন যে তোমরা তোমাদের পুনর্জীবনকে অস্বীকার করলে আমি তোমাদের সেই প্রথমবারের সৃষ্টির কথা স্মরণ করে দিচ্ছি। শোনো, তোমরা তোমাদের মূল সম্পর্কে একটু চিন্তা করে দেখো তো। আমি তোমাদেরকে মাটি দ্বারা সৃষ্টি করেছি, তোমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে আমি সৃষ্টি করেছি মাটি দ্বারা,
তোমরা হলে তারই বংশধর। অতঃপর তোমাদের সকলকে আমি তুচ্ছ পানির ফোঁটার মাধ্যমে সৃষ্টি করেছি। প্রথমে ওটা রক্তপিণ্ডের রূপ ধারণ করে, তারপর ওটা মাংসপিণ্ড হয়। 40 দিন পর্যন্ত তা ওই শুক্র কীট নিজের আকারে বৃদ্ধি পেতে থাকে। এরপর আল্লাহর হুকুমে ওটা রক্তপিণ্ড হয়। আরও 40 দিন পরে ওটা একটা মাংসপিণ্ডের রূপ ধারণ করে। তখনও ওকে কোনো আকার বা রূপ দেওয়া হয় না। অতঃপর আল্লাহ তাআলা ওকে রূপ দান করেন। তাতে তিনি মাথা দেন, হাত দেন, মুখ দেন, পেট দেন, উরু দেন, পা দেন, সমস্ত অঙ্গ গঠন করেন। কখন কখনো এর পূর্বেই বাচ্চা পড়ে যায়। হে মানুষ, এটা তো তোমাদের পূর্ব পর্যবেক্ষণ করা বিষয়। কখনো আবার ওই বাচ্চা পেটের মধ্যে স্থিতিশীল হয়। যখন ওই পিণ্ডের উপরে 40 দিন অতিবাহিত হয়, তখন আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠিয়ে দেন। তিনি ওটাকে ঠিকঠাক করে তাতে রূহ ফুঁকে দেন এবং আল্লাহর ইচ্ছা অনুযায়ী সেই ব্যক্তি, সেই বাচ্চাটি কেউ সুস্ত্রী হয়, কেউ কুস্ত্রী হয়, কেউ পুরুষ হয়, কেউ নারী হয়। আবার তার রেজেক কি হবে, তার সময়সীমা কতদিন সে বাঁচবে, তার ভালো কি হবে, তার মন্দ কি হবে, সব কিছু তকদিরের মধ্যে লিখে দেন। এই ব্যাপারে হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে একটা হাদিস বর্ণিত আছে। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি সত্যবাদী এবং সত্যায়িত, আমাদের কাছে বর্ণনা করেছেন, তোমাদের সৃষ্টি সূত্রটা তোমরা শুনে রাখো। তোমাদের সৃষ্টি সূত্র হচ্ছে 40 রাত 40 দিন পর্যন্ত তোমাদের মায়ের পেটে জমা হয় শুক্রকীট, অথবা 40 দিন পর্যন্ত রক্তপিণ্ডের আকারে থাকে। তারপর 40 দিন পর্যন্ত মাংসপিণ্ডের আকারে অবস্থান করে। এরপর একজন ফেরেশতাকে 4টি জিনিস লিখে দেওয়ার জন্য পাঠানো হয়। তা হলো রিজিক, আমল এবং তার মৃত্যু, এবং সে সৌভাগ্যবান হবে না দুর্ভাগ্যবান হবে না হতভাগ্য হবে, এই সম্পর্কে তার তকদিরে লিখে দেওয়া হয়। তারপর তার মধ্যে রূহ ফুঁকে দেওয়া হয়। রূহ ফুঁকে দেওয়ার পরেই সে জীবিত হয়ে যায়। এই হাদিসটি ইমাম আহমদ তার মুসনাদে আহমদে তিনি বর্ণনা করেছেন। হযরতে আকলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে একটি হাদিস বর্ণিত আছে। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, শুক্র গর্ভাশয়ে পড়া মাত্রই ফেরেশতা জিজ্ঞেস করেন, হে আমার রব, এটা সৃষ্টি হবে কি সৃষ্টি হবে না? উত্তরে অস্বীকৃতি জানানো হলে ওই শুক্রটা গর্ভাশয় জমা হয় না। গর্ভাশয় জমা হয় না, রক্তের আকারে গর্ভাশয় হতে ওটা বেরিয়ে যায়। আর যদি ওটা সৃষ্টি হওয়ার নির্দেশ হয়, আল্লাহ যদি বলেন যে ইয়েস, হ্যাঁ ওটা সৃষ্টি হবে, তবে ফেরেশতা জিজ্ঞেস করেন, হ্যাঁ আমার রব, এটি ছেলে হবে না মেয়ে হবে, সৎ হবে না অসৎ হবে, তার আয়ুষ্কাল কত হবে, এবং এর কার্যকলাপ আর আমল কি হবে, এর মৃত্যু কোথায় হবে। তারপর শুক্রকে জিজ্ঞেস করা হয়, তোমার প্রতিপালক কে? সে উত্তরে বলে আল্লাহ। সে আল্লাহ বলে, কারণ রূহ জগতে সে আল্লাহকে স্বীকার করে এসেছে। আবার জিজ্ঞেস করা হয়, তোমার রিজিকদাতা কে? উত্তরে সে বলে আল্লাহ। তারপর ফেরেশতাকে বলা হয়, তুমি মূল কিতাবের কাছে যাও, সেখানে তুমি এই শুক্রের সমস্ত তথ্য পেয়ে যাবে, এর তকদির পেয়ে যাবে। এরপর সে সৃষ্টি হয়, তকদিরে লিখিত জীবন যাপন করে, লিখিত রিজেক পেয়ে থাকে, নির্ধারিত জায়গায় চলাফেরা করে, তারপর মৃত্যু আসে এবং তকদিরে লিখিত জায়গায় তার যেখানে লেখা আছে সেখানে তার কবর হয়। অতঃপর বর্ণনাকারী সাহাবী এই আয়াতটি তেলাওয়াত করলেন, ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিন, এই আয়াতটি তেলাওয়াত করলেন। মাংসপিণ্ড হওয়ার পর চতুর্থ সৃষ্টির দিকে ফিরিয়ে দেওয়া হয়, এবং অর্থাৎ আত্মা বিশিষ্ট হয়ে যায়। এরপরে তার মধ্যে রূহ দেওয়া হয়। রূহ দিলে সে জীবিত হয়ে যায়, মার পেটের মধ্যে লড়াচড়া শুরু করে দেয়। হযরত হুযায়ফা ইবনে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত আছে যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শুক্র গর্ভাশয়ে 40 দিন বা 45 দিন স্থিত হওয়ার পর ফেরেশতা শুক্রের কাছে আসেন এবং বলেন, হে আমার প্রতিপালক, হে আমার রব, এটা কি হতভাগ্য হবে না সৌভাগ্যবান হবে? উত্তরে যা বলা হয় তিনি তাই লিখে দেন। আবার ফেরেশতা প্রশ্ন করেন যে, হে আমার রব, এটা ছেলে হবে না মেয়ে হবে? জবাবে যা বলা হয় তাই তিনি লিখে দেন। এরপর তার আমল কি হবে, তার রিজিক কি হবে, তার আয়ুষ্কাল কি হবে, এটা লিখে দেওয়া হয়। অথবা একটি কিতাবের মধ্যে গুটিয়ে নেওয়া হয়, এতে কোনো কম বেশি করা হয় না। এরপর ওটা শিশুরূপে জন্মগ্রহণ করে। ওই সময় না থাকে তার কোনো জ্ঞান, না থাকে তার কোনো বোধ শক্তি, অত্যন্ত দুর্বল থাকে এবং অঙ্গ প্রত্যঙ্গ কোনো শক্তি থাকে না।
তারপর আল্লাহ পাক তাকে বড় করতে থাকেন এবং পিতামাতার অন্তরে তার প্রতি দয়া এবং মমতা দিয়ে দেন। তারা সব সময় তারই চিন্তায় নিমগ্ন থাকে, বহু কষ্ট সহ্য করে তারা তাকে লালন পালন করে, অথবা সে যৌবনে পদার্পণ করে এবং সুন্দর রূপ ধারণ করে। কেউ কেউ তো যৌবন অবস্থাতেই মৃত্যুটাকে সাড়া দেয়, আবার কেউ কেউ তা আপনার দুর্বল হয়ে পড়ে, পূর্বে সমস্ত জ্ঞান সে হারিয়ে ফেলে। যেমন আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহুল্লাযী খলাকাকুম মিন যুগফিন সুম্মা জাআলা মিন বাদি যুগফিন কুওয়াতান সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন যুগফান ওয়া শাইবা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া হুয়াল আলিমুল কাদির। অর্থাৎ আল্লাহ তিনি যিনি তোমাদেরকে দুর্বল হতে সৃষ্টি করেছেন, আবার দুর্বলতার পরে সবলতা দান করেছেন, পুনরায় সবলতার পর তিনি দুর্বলতা ও বার্ধক্য দিয়েছেন। তিনি যা কিছু চান তাই সৃষ্টি করেন, তিনি সর্বজ্ঞাতা, তিনি পূর্ণ ক্ষমতাবান। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শিশু যে পর্যন্ত যৌবনে পদার্পণ না করে সে পর্যন্ত তার সৎ কার্যাবলী তার পিতামাতার আমল নামায় লিপিবদ্ধ করা হয়, আর তার দুষ্কার্যাবলী তার নিজের আমল নামায় লেখা হয় এবং তার পিতামাতার আমল নামায় লেখা হয়। যৌবনে পদার্পণ করা মাত্রই কলম তার উপর চলতে থাকে, তার সাথে অবস্থানকারী ফেরেশতাদ্বয়কে তার হেফাজত করার নির্দেশ দেওয়া হয়। সে যখন ইসলামের অবস্থাতে 40 বছর বয়সে পৌঁছে, তখন আল্লাহ তাআলা তাকে 3টি মুসিবত হতে পরিত্রাণ দিয়ে থাকেন। তা হলো, একটি হলো উন্মাদনা, তারপরে কুষ্ঠ রোগ, আর 3 নম্বর হচ্ছে ধবল কুষ্ঠ। আল্লাহর দ্বীনের উপর যখন তার বয়স 50 বছরে উপনীত হয়, তখন আল্লাহ পাক তার হিসাব হালকা করে দেন। তার বয়স যখন 60 হলে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তুষ্টিপূর্ণ পছন্দনীয় কাজের দিকে তার প্রকৃতিকে ঝুঁকিয়ে দেন এবং তার মনের আকর্ষণ তার নিজের দিকে করে দেন। যখন সে 70 বছর উপনীত হয়, তখন আকাশের ফেরেশতারা তার সাথে ভালোবাসা স্থাপন করতে শুরু করেন। আর যখন বয়স তার 80 হয়, তখন আল্লাহ তাআলা তারুণ্য, আল্লাহ রাব্বুল আলামিন যখন তার বয়স যখন 80 বছর হয়, আল্লাহ রাব্বুল আলামিন তখন তার সমস্ত সওয়াবগুলি তিনি লিখেন বটে, কিন্তু পাপগুলি ক্ষমা করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর যখন সে 90 বছর বয়সে উপনীত হয়, তখন আল্লাহ তাআলা তার পূর্বের এবং পরের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন এবং তার পরিবারের লোকদের জন্য তাকে সুপারিশকারী বানিয়ে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর কাছে সে আমিনুল্লাহ বা আল্লাহ বিশ্বস্ত উপাধি প্রাপ্ত হয় এবং জমিনে আল্লাহর বন্দীদের মতো থাকে। যখন সে একেবারে বৃদ্ধ হয়ে যায়, হীনতম বয়সে পৌঁছে যায়, একেবারে খুনখুনে বুড়ো হয়ে যায় এবং সম্পূর্ণরূপে অকেজো হয়ে পড়ে, অক্ষম হয়ে পড়ে, আর তার অবস্থা এমনই হয় যে যা কিছু সে জানতো সে সম্বন্ধে সে তার মোটেই আর জ্ঞান থাকে না। আর তখন সে সুস্থ সজ্ঞান অবস্থায় যা কিছু ভালো কাজ সে করত, তার সব কিছুই বরাবরই তার আমল নামায় লিপিবদ্ধ হয়ে হতে থাকে, আর কোনো দুষ্কর্ম তার দ্বারা হয়ে গেলে তার লেখা হয় না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মৃত্যুকে জীবিত করার এই সমস্ত দলিল বর্ণনা করার পর আল্লাহ তাআলা আরেকটি দলিল বর্ণনা করেছেন। তিনি বলেন যে তোমরা এই জমির দিকে দেখো, ভূমি, এই ভূমি দেখে তোমরা দেখো যে এটা শুষ্ক, তারপর ওতে আমি পানি বর্ষণ করি, ফলে তা শস্য শ্যামল হয়ে আন্দোলিত স্ফীত হয়, উদ্গত করে সর্বপ্রকারের নয়ন অবিরাম উদ্ভিদ তৈরি হয়। যেখানে কিছুই ছিল না সেখানে সব কিছু হয়ে যায়। মৃত এই ভূমি জীবনের প্রশস্ত শ্বাস গ্রহণ করতে শুরু করে। যেখানে ভয় লাগছিল সেখানে এখন আত্মার আনন্দ, চক্ষুর জ্যোতি, অন্তরের খুশি বিদ্যমান। নানা প্রকারের টক মিষ্টি সুস্বাদু সৌন্দর্যপূর্ণ ফল গাছে ভর্তি হয়ে গেছে। ছোট ছোট সুন্দর গাছগুলি বসন্তকালে সৌন্দর্য প্রদর্শন করে চক্ষু জুড়িয়ে দিচ্ছে। এটাই ওই মৃত জমিন যেখান হতে কাল পর্যন্ত ধুলো উঠছিল, আর আজ হয়ে গেল ওটা মনের আনন্দ, চোখের জ্যোতি, সবুজ শ্যামল গাছপালা তরুলতায় ভরপুর। আজ ওটা তার যৌবনের স্বাদ গ্রহণ করেছে। ফুলের ছোট ছোট চারাগুলি সুগন্ধে মন মস্তিষ্কে সতেজ হয়ে উঠছে। দূর হতে প্রবাহিত সুগন্ধযুক্ত মৃদুমন্দ বায়ু মন মাতিয়ে তুলছে। সুতরাং কতই না মহান ওই আল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র তারই জন্য। এটা বাস্তব কথা যে নিজের ইচ্ছা মতো সৃষ্টিকারী একমাত্র তিনি। এই ব্যাপারে তিনি সম্পূর্ণরূপে স্বাধীন, সার্বভৌম ক্ষমতার অধিকারী তিনি, প্রকৃত শাসনকর্তা বিচারক তিনি মৃত্যুকে পুনর্জীবন দানকারী। এর প্রকৃষ্ট প্রমাণ হচ্ছে মৃত্যু এবং শুষ্ক জমিনকে পুনরায় শ্যামল সবুজ করে তোলা।
এটা মানুষের চোখের সামনে হচ্ছে, আমাদের চোখের সামনে হচ্ছে। ওই যে সমস্ত নাস্তিক মোরতাদেরা, কাফির মুশরিকরা আল্লাহকে অস্বীকার করছে, তাদের চোখের সামনেই হচ্ছে, কিন্তু তাদের দেখার বোঝার জ্ঞান তাদের নাই। তিনি সব কিছুর উপরে আল্লাহ রাব্বুল আলামিন একটা বিপ্লব ঘটাতে সক্ষম। তিনি যা চান তাই হয়ে যায়। যখন তিনি কোনো কিছু কাজের ইচ্ছা করেন তখন তিনি বলেন কুন ফায়াকুন, হও হয়ে যায়। তিনি একথা বলার সাথে সাথে ওটা হয়ে যায়। এটাই বাস্তবতা। মহান আল্লাহ তাআলা বলেন কিয়ামত অবশ্যম্ভাবী, এতে কোনো সন্দেহ নাই, এবং যারা কবরে রয়েছে তাদেরকে তিনি নিশ্চয় আবার পুনরায় উঠাবেন। তিনি অস্তিত্বহীনতা হতে আবার অস্তিত্ব দান করতে সক্ষম। এই কাজে তিনি পূর্ণ ক্ষমতাবান, পূর্বেও ছিলেন, এখনও আছেন, পরেও থাকবেন। কারণ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রথম সৃষ্টি করেছে তার কোনো অস্তিত্বই ছিল না। তাহলে সে আল্লাহ যখন মার পেট থেকে এত সুন্দর বাচ্চা ভূমিষ্ঠ করতে পারেন, তাকে যুবক বানাতে পারেন, তাকে জ্ঞান দিতে পারেন, সেই আল্লাহ এরপরে আবার দ্বিতীয়বার সৃষ্টি করতে পারবেন না? এই কথা যারা বলে তাদের আসলে বাস্তব কোনো জ্ঞান নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজরাবা লানা মাসালাম ওয়া নাসিয়া খালকাহু ক্বালা মান ইউহিল ইযামা ওয়া হিয়া রামীম কুল ইহয়িহা আল্লাযী আনশা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম আল্লাযী জাআলাকুম মিনাশ শাজারিল আখদারিন নারা ফাইজা আনতুম মিনহু তুকিদুন। সে আমার সম্বন্ধে উপমা রচনা করে, অথচ সে নিজের সৃষ্টির কথা ভুলে যায়। সে বলে যে হাড্ডিতে প্রাণ সঞ্চার করবে কে? ওটা তো পচে গলে যাবে। তুমি বলে দাও ওর মধ্যে প্রাণ সঞ্চার করবেন তিনি, যিনি ওটা প্রথমবার সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এবং তিনি সৃষ্টি সম্বন্ধে তিনি পরিজ্ঞাত। তিনি তোমাদের জন্য সবুজ বৃক্ষ হতে আগুন উৎপাদন করেন এবং তোমরা যা দ্বারা প্রজ্বলিত করো। এখানেও একটা উদাহরণ দেওয়া হয়েছে। আমরা তো আগুন দেখি না, কিন্তু এই গাছ থেকেই আল্লাহ আগুন তৈরি করেন। এই গাছ থেকেই দিয়াশলাই তৈরি করেন, দিয়াশলির মাধ্যমে তিনি আগুন তৈরি করেন। তাহলে যে আগুনকে দেখা যায় না, সে আগুনকে তো আল্লাহই তৈরি করেন। হযরতে লাকিদ ইবনে আমিদ, যিনি আবু রাজিন আকিলিফু নামে প্রসিদ্ধ ছিলেন, একদা রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, কিয়ামতের দিন আমরা সবাই কি মহিমান্বিত আল্লাহকে দেখতে পাবো? তার সৃষ্ট বস্তুর মধ্যে এর কোনো নমুনা আছে কি? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা সবাই কি চন্দ্রকে সমানভাবে দেখতে পাও না? হযরত লাকিদ বললেন, হ্যাঁ দেখতে পাই তো। তখন রাসূলুল্লাহ সাল্লাম বললেন, আল্লাহ তাআলা তো বড়ই শ্রেষ্ঠত্বের অধিকারী, সুতরাং কেন তাকে দেখতে পাবে না? হযরত লাকিদ আবার জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, মৃতকে জীবিত করার কোনো প্রমাণ বা দৃষ্টান্ত দুনিয়ায় বিদ্যমান আছে কি? আল্লাহ রাসূল উত্তর দিলেন, তুমি কি এমন কোনো অনাবাদ পতিত ভূমির মধ্যে দিয়ে গমন করো নাই, যা এত মৃত ও শুষ্ক হয়ে গিয়েছিল যে সেখান থেকে ধুলো উঠতে শুরু করেছিল? তারপর কি তুমি দেখো নাই ওই ভূমিতে, ওই জমিতে শস্য শ্যামল হয়ে উঠেছে এবং নানা প্রকারের উদ্ভিদে পূর্ণ হয়ে গেছে? তিনি জবাবে বললেন, হ্যাঁ। আল্লাহ রাসূল তখন বললেন, এভাবেই আল্লাহ তাআলা মৃতকে জীবিত করবেন। এই সব ব্যাপারে আল্লাহ তাআলা সর্বাধিক জ্ঞান রাখেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি এই বিশ্বাস রাখে যে আল্লাহ প্রকাশ্য সত্য, কিয়ামত অবশ্যই সংঘটিত হবে এবং আল্লাহ তাআলা মৃতদেরকে কবর হতে নিশ্চয়ই পুনরুত্থিত করবেন এবং সে নিঃসন্দেহে জান্নাতি, এই কথা যে বিশ্বাস করবে সে জান্নাতি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহুল আযীম। প্রিয় ভাইরা আমার, আজকে এই পর্যন্তই আমি শেষ করলাম আজকে প্রথম পর্ব। এরপরে আমি আবার দ্বিতীয় পর্বে এই সম্পর্কে আবার আলোচনা করব। আপনারা প্রত্যেকটি পর্ব শোনার জন্য চেষ্টা করবেন, তাহলে ইসলাম সম্পর্কে আপনারা সম্যক ধারণা লাভ করতে পারবেন, জ্ঞান লাভ করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আপনাকে সকলকে এই কথাগুলো মেনে চলার তৌফিক দান করেন, আল্লাহর ভয় অন্তরে সৃষ্টি করেন এবং আল্লাহর বিধান মোতাবেক